আজকে থেকে সবাই একটা করে যদি ব্যাংক কিনেন, ব্যাংক কিনে প্রতিদিন 500 টাকা করে জমা করবেন প্রতিদিন, তাহলে এক বছরে কত টাকা হবে? 1,82,000 টাকা। কারণ প্রত্যেকের বাড়িতেই অন্তত দুটা ঘর তো আছে নাকি? এক ঘরে থাকেন এরকম লোকের সংখ্যা তো কম, তাহলে দুটা এসি কিনা হয়ে যাবে নাকি? কারণ যে গরম পড়ছে, এভাবে যদি টাকা জমায় এসি না কিনতে পারেন তাহলে তো সমস্যা। এখানে কয়টা এসি আছে আমি গুনলাম একটু আগে, 12টা না 14টা জানি। তাহলে এইভাবে মোটামুটি সারা চাঁপাইনবাবগঞ্জ জেলার, পুরা চাঁপাইনবাবগঞ্জ জেলা তো আস্তে আস্তে এভাবে যদি এসি না করতে পারি আমরা, তাহলে তো বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, 14 সালে যেরকম একটা ইয়ে ছিল যে রক্ত লাগবে, তাইলে রেফার টু রাজশাহী মেডিকেল কলেজ। তাহলে আজ থেকে 5-7 বছর পর গরম পড়েছে, তার মানে চাঁপাইনবাবগঞ্জ জেলা খালি করো, কোন জেলায় ঠান্ডা আছে ওই জেলায় চলে যাও সব 3 মাসের জন্য। হয় এসি কিনে, আর না হলে প্রস্তুত হন ওই আরবের যাযাবরদের মতো, যখন যেরকম আবহাওয়া তখন সেরকম জায়গায় শিফট করতে হয়, তাই না? তাহলে এখন থেকে প্রস্তুতি না নিলে হয় চাঁপাই জেলা ছাড়তে হবে, আর নাহলে টাকা জমিয়ে এসি কিনতে হবে। কোনটা করবেন আপনারা? হ্যাঁ, আমাদের যৌক্তিক কাজ করতে হবে। যদি আমরা এখন থেকে, যেটা আমি 14 সাল থেকে করে আসছি, যে আজকে 24 সালে সফল হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, এখন থেকে যদি আমরা উদ্যোগ গ্রহণ না করি তাহলে জেলা ছাড়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন। অন্য জেলায় জমি কিনেন, মাটি কিনেন, আর যাদের বিয়ে হয়নি বিয়ে করেন। যেসব এলাকায় ঠান্ডা, হ্যাঁ, গরম কম পড়ে, তাহলে ওইটা বিয়ে করি, ঠিক আছে? তাহলে বাচ্চা কাচ্চা হলে ওই জায়গাতে বিয়ের সাথে দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে এখন থেকে। আমার বেটিকে বিয়ে দেবো অমুক জায়গায়, হ্যাঁ, যে গরমকালে যে বেটির শ্বশুর বাড়িতে যে থেকে যাবো। আমার তো 3টা বেটি। তাহলে যার যেরকম টার্গেট সেভাবে এখন থেকে প্রস্তুতি নেন, অথবা গাছ লাগান। তাহলে আমরা কোনটা বেছে নিব? এখানে সংগঠন কয়টা আছে? সদস্য কত আছে? আরো এখানকার বাইরে আরো সদস্য আছে। আজকে আপনার রক্ত দান দেখে আরেকজন উৎসাহিত হয়ে রক্ত দিচ্ছে। একটা সংগঠন থেকে 2টা হয়েছে, 2টা থেকে 4টা হয়েছে, 50টা হয়েছে। আজকে যদি আমরা এখন থেকে টার্গেট নিয়ে আগামী 5 বছরে গাছ লাগিয়ে গোটা চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সবুজ না করে দিতে পারি, তাহলে চাঁপাই জেলা ছাড়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন। তাহলে আমি এখান থেকে নিয়াত করে বেরোবো, প্রত্যেকটা সংগঠন এবছর বর্ষা পড়ে গেছে অলরেডি, 1000 গাছ লাগাতে পারবো কিনা? আমরা দেখেছি বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন গাছ লাগাচ্ছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। প্রত্যেকেই নিজ নিজ জায়গায় এগিয়ে আসতে তো হবে। 10 ভাই ফাউন্ডেশন গত বছর প্রায় 2-3 হাজার গাছ লাগিয়েছিলাম আমরা, 50% টিকে আছে। গাছ লাগানোর পরে সেটা খালি লাগিয়ে দিলে তো হলো না, সেটার মেইনটেনেন্সটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে গৌড় ম্যাঙ্গো সিটির মাধ্যমে যে গাছগুলো লাগিয়েছিলাম, ওটা সম্ভবত 60-70% টিকে আছে, এগুলোর খোঁজ খবর রেখেছি আমি। তারপরে রুট অফ লাইফের যে গাছগুলো লাগানো হয়েছিল, এগুলো সবচেয়ে বেশি টিকে আছে, এজন্য কাপিকে ধন্যবাদ। 80%-এর বেশি গাছ টিকে আছে। সে ছবিগুলো আমাদেরকে নিয়মিত আপডেট দেয় যে স্যার এই যে গাছ লাগাইছিলাম আছে এগুলা। হ্যাঁ, তো শুধু গাছ লাগিয়ে দিলে তো হবে না, সেগুলো যেন বছরের পর বছর, শত বছর টিকে থাকে, সেটার ব্যবস্থাও করতে হবে। তাহলে জায়গা সিলেকশন এটা ইম্পর্টেন্ট। স্কুল হতে পারে, রাস্তার পাশে হতে পারে, যেখানে যে স্বেচ্ছাসেবী সংগঠন আছেন, নিজ নিজ জায়গায় আপনারা এরকম জায়গা খুঁজে বের করে গাছ লাগান। তাহলে আমরা লাগাবো না? তাহলে আমি দেখতে চাই আজকের পর থেকে, আজকে বিএন যে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের 2য় প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়েছিলাম, আমি একটা সংগঠন স্মারক পেলাম, ধন্যবাদ। এটা আজ পর্যন্ত শেষ। কালকে থেকে কি পোস্ট আসবে? 10টা করে গাছ লাগাবেন, ছবি দিবেন, গাছ লাগাবেন, ছবি ছাড়েন, ঠিক আছে? আপনার দেখে দেখে সবাই উৎসাহিত হোক, ফলো আপ করেন। 1 মাস পর আবার ছবি দেন, আমি যে 10টা গাছ লাগিয়েছিলাম 2টা গাছ ইন্তেকাল করেছে, ইন্নালিল্লাহ, তো বাকি 8টা টিকে আছে। আপনাদের কয়টা আছে? কমেন্ট করেন। এই জিনিসটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যান যে আগামী 5 বছরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার তাপমাত্রা যেন 4-5 ডিগ্রি ফল করে। আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ। তাহলে আমরা গাছ লাগিয়ে আমাদের জেলাকে সবুজে ভরে দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের জেলাকে বাসযোগ্য করে তুলবো। আমার জেলা ছেড়ে পালানোর যেন পরিকল্পনা করা না লাগে, ঠিক আছে? আচ্ছা।
তাহলে সকলকে ধন্যবাদ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার বকবকানি শুনলেন, তাদেরকে ধৈর্য ধরার জন্য ধন্যবাদ। আর স্বেচ্ছাসেবীরা সবসময় ধৈর্যশীলই হয়। আর যারা সম্মানিত অতিথি আছেন, আমাদের 21শে পদকপ্রাপ্ত সম্মানিত অতিথি, উনি পদক পাওয়ার আগেই গৌড় ম্যাঙ্গো সিটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই ধরনের ছোট্ট, তখন আসলে প্রোগ্রাম এত বড় করে আয়োজন করার মতো ক্যাপাবিলিটি ছিল না, মানে অভ্যাস নাই এভাবে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করার। তো সেই প্রোগ্রামে আমার জিয়াউল হক চাচার সাথে একসাথে প্রোগ্রাম করার একটা স্মৃতি আছে, সেটা আমাকে সুখ দিচ্ছে যে উনি পদক পাওয়ার আগেই আমরা বিশেষ প্রোগ্রামে ওনাকে সম্মানিত করেছিলাম গৌড় ম্যাঙ্গো সিটির। পদক পাওয়ার পরেও ওনাকে সম্মানিত পুরা জেলাবাসী করছে। সেই প্রোগ্রামগুলোতে আমার যে সংগঠনগুলো আছে গৌড় ম্যাঙ্গো সিটি থেকে শুরু করে সবাই উপস্থিত ছিল। আমি নিজে উপস্থিত হতে পারিনি, আমার দুর্ভাগ্য, কারণ আমার একটা দায়িত্ব আছে যে সদর হাসপাতালে শিশু কনসালটেন্ট, মানে তাদের চিকিৎসা করা আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওটা ছেড়ে তো সব জায়গায় যেতে পারি না, কিন্তু মানসিকভাবে সকলের পাশে আছি, থাকবো। আর সরাসরি যখন সম্ভব হবে থাকবো ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ সবুজ চাঁপাইনবাবগঞ্জে আবার। আসসালামু আলাইকুম।